রেল বিক্রি করে দিচ্ছে, ভারতবর্ষের সম্পদ ব্যাংক থেকে বিদেশে চলে যাচ্ছে, আর এসে বলছে জয় শ্রীরাম, মা জিন্দাবাদ। তো মায়ের মুন্ডুটা বাদ দিয়ে সব তো কেটে নিয়েছো। খোড়া মাকে বলছে ওই খুঁড়ি খুঁড়িতে বেঁচে থাকো, তোমাকে বিক্রি করে খেতে পারো। কিছু মানুষ পাওয়া যাবে টাকা খোর, তারা ভোট পাবে না, নোট পাবে। আপনাদের ঠিক করতে হবে গ্রামে কারা শীত কাটে। লক্ষ্মীর ভান্ডার ডবল করে দিয়েছেন, কত 500 থেকে 1000 করে দিয়েছেন। আমাদের SC ST মায়েরা যারা আছেন তাদের কত করে দেন, 1000 থেকে 1200 করে দিয়েছেন। এবং বলেছেন কেন্দ্রীয় সরকার যে 100 দিনের কাজটা বন্ধ করে দিয়েছেন, সেটাও আমরা 50 দিন পর্যন্ত কাজ আমরা দেবো। 10ই মার্চ তৃণমূল কংগ্রেসের তথা মমতা ব্যানার্জির ডাকা জনগর্জন সভা অনুষ্ঠিত হবে ব্রিগেড ময়দানে। সারা রাজ্যের সঙ্গে পূর্ব বর্ধমান জেলার প্রতিটা ব্লক স্তরে এই সভাকে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা সাফল্যমণ্ডিত করতে উঠে পড়ে লেগেছে। প্রতিটি এলাকায় চলছে প্রস্তুতি সভা। এই জনগর্জন সভাকে সাফল্যমণ্ডিত করতে মন্তেশ্বর ব্লকের মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের উদ্যোগে আজ কুসুমগ্রাম বাজার সংলগ্ন ট্যাক্সি স্ট্যান্ডের এলাকার মাঠে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, জামালপুরের বিধায়ক অলোক মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি তথা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আহমেদ হোসেন শেখ, মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কুমারজিৎ পান সহ বিভিন্ন ব্লক নেতৃত্ব। পঞ্চায়েত সমিতির সভাপতি তথা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আহমেদ হোসেন শেখ বলেন, এই সভাকে সফল করতে আমরা সকলে উদ্যোগ নিয়েছি। কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি বঞ্চনার প্রতিবাদে এই সভা। 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার ঘরের টাকা সহ একাধিক প্রকল্পের টাকা অন্যায়ভাবে বন্ধ করে দেওয়ার প্রতিবাদে ব্রিগেড জনসভা থেকে আওয়াজ তোলা হবে। তিনি আরও বলেন, ব্রিগেডের সমাবেশ এবার অতীতের সমস্ত রেকর্ড ছাড়িয়ে মানুষের জমায়েত হবে। কারণ মানুষ দিনের পর দিন কেন্দ্রীয় সরকারের একের পর এক জনবিরোধী নীতির কারণে স্বাভাবিক জীবন ধারণ করতে হিমশিম খেয়ে যাচ্ছেন। প্রতিটি জিনিসের মূল্য বৃদ্ধি, তার উপর উপার্জনের রাস্তা বন্ধ এবং কেন্দ্রীয় সরকারের একের পর এক ফতোয়ার জেরে সাধারণ মানুষ আজ দিশেহারা। তাই আগামী 10ই মার্চ জনগর্জন সভাকে সফল করতে আমাদের আজকের এই প্রস্তুতি সভার আয়োজন করা হচ্ছে। মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদ জানিয়ে আগামী লোকসভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার আহ্বান জানান মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। আমাদের মন্তেশ্বর ট্যাক্সি স্ট্যান্ডে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে 10ই মার্চ ব্রিগেড জনগর্জন যে সভার ডাক দিয়েছেন ব্রিগেড করানোর জন্য, আমাদের মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের আমাদের সভাপতি কুমারজিৎ পানের নির্দেশে আমাদের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জনাব চৌধুরী সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের তত্ত্বাবধানে আমাদের একটা জনসভা কুসুমগ্রামে ট্যাক্সি স্ট্যান্ডে আমরা করেছিলাম। কে কে উপস্থিত ছিলেন? উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক ছিলেন মাননীয় মন্ত্রী, রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব ছিলেন, আমাদের সভাপতি মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কুমারজিৎ পান মহাশয় উপস্থিত ছিলেন, আমাদের সমস্ত অঞ্চলের প্রধান, উপপ্রধান, অঞ্চলের সভাপতি, কর্মাধ্যক্ষ, জেলা পরিষদের আমাদের কর্মাধ্যক্ষ গোপনা ইয়াসমিন, আমাদের সহসভাপতি প্রতিমা সাহা থেকে শুরু করে আমাদের বুথ থেকে কর্মীরা এবং আমাদের বুথের সভাপতি সহ সকলে উপস্থিত ছিল। কি দাবি আমাদের? আমাদের দাবি আমরা এটাই যে প্রস্তুতি সভা, আমরা ব্রিগেডকে আমরা বাড়ানোর জন্য মন্তেশ্বর ব্লক পিছিয়ে নেয়, মন্তেশ্বর ব্লকের কর্মীরা ফুটন্ত জলের মতন ফুটছে ব্রিগেড যাওয়ার জন্য, ব্রিগেডকে যাওয়ার জন্য জনগর্জন। এই গর্জনটা এখান থেকে আমরা শপথ নিচ্ছি, আমাদের এই ট্যাক্সি স্ট্যান্ড কুসুমগ্রাম থেকে আমাদের এই গর্জনের শপথ, বুঝতে পারছি গর্জনের শপথ নিয়ে আমরা ওখানে হাজির হব ব্রিগেড সভা। কত সংখ্যক কর্মী এবং লোক যেতে পারে ব্রিগেডে? আমাদের মন্তেশ্বর ব্লক থেকে আমরা কম বেশি আমরা এখান থেকে 10,000 মানুষ আমরা ব্রিগেডে কিসের মাধ্যমে যাচ্ছে? আমাদের এখানে 120টা পর্যন্ত আমরা বাস করেছি এবং ট্রেনের আমরা যেগুলো আমরা ছোটো হাতি, ডিসিএম, মেট্রো, যেগুলো আমাদের পিবলন, মধ্যমগ্রাম এইসব পঞ্চায়েতগুলো আমরা সব ট্রেনের মাধ্যমে নিয়ে যাওয়ার চেষ্টা করছি।
মানুষের উৎসাহ কিরম দেখছেন? আপনারা যদি দেখতে পেয়েছেন, সাংবাদিক তো আপনারা দেখতে পেয়েছেন তো, কুসুমগ্রামের কোনো জায়গায় একটা সাইকেল চলেছে, মানুষের উৎসাহ তো এখানেই দেখিয়ে দিচ্ছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছি, আমরা অভিষেক ব্যানার্জির সঙ্গে আছি। মন্তেশ্বরে বিজেপি, সিপিএম, কংগ্রেস কোনো দলের জায়গায় নেই, তাদের ঠাঁই নেই। এই মানুষের স্বতঃস্ফূর্ত যে আবেগ, স্বতঃস্ফূর্ত যে উৎসাহ, উদ্দীপনা, যেভাবে মানুষের জনজোয়ার, তারই প্রতিফলন আমরা তো বুঝতে পারছি না। এখানে কোনো দলের জায়গা নেই, এখানে একমাত্র তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস।